মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে যে ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওটা একটু অন্যরকম ভিডিও। মৃত্যু নিয়ে আমার অভিজ্ঞতা আর কি। তো এটা আমার উপলব্ধি, ভিডিওটা আমার একদম একান্ত নিজস্ব ব্যক্তিগত উপলব্ধি থেকে ভিডিওটা বানানো। আমি যেগুলো মনে হলো যে শেয়ার করলেও করা যেতে পারে এই উপলব্ধিগুলো আর কি। হয়তো অনেকেরই এই উপলব্ধি হয় আর কি। যেমন রবীন্দ্র শর্মার একটা বিখ্যাত বই আছে, বইটা খুব আমার জীবনে খুব প্রভাব পড়েছে আর কি, ফেলেছে আর কি। বইটা পড়ার পর থেকে আমার কিছু কিছু দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে যে হু উইল ক্রাই হোয়েন ইউ ডাই। যখন আপনি মারা যাবেন তখন কটা লোক আপনার জন্য কাঁদবে? আপনার পরিবারের লোক তো অবশ্যই কাঁদবে আর কি, কিন্তু তার বাইরে আপনি যে এলাকায় বাস করেন আর কি, আপনি যেখানে কাজ করেন আর কি, বা যদি আপনার ক্ষেত্রটা আরও বড় হয়, কটা মানুষ আপনার জন্য কাঁদবে? এবং যখন আপনি মারা যাবেন আর কি, তখন মানুষজন আপনার সম্পর্কে কি ভাববে, আপনার মূল্যায়নটা কেমন করে তারা করবে আর কি। এইটা খুব জরুরি আর কি। যদি আপনি নিজের ব্যক্তিগত কোনো অ্যাচিভমেন্ট বলছেন আর কি, সারা জীবনে যেটা করলেন আর কি, তো সেখানে দাঁড়িয়ে আমি লকডাউনের সময় আমার একটা কোচ ছিল অঙ্কিত নীরব। তো তার বাবা ডাক্তার ছিল। এই আমার বাড়ি করিমপুরের মতো এরকম এলাকায় আর কি। তো সেখানে ডাক্তারবাবু মারা যাওয়ার পর সেই এত জনপ্রিয় ছিল এবং এত মানুষের উপকার করেছিল আর কি, তার পরিষেবা দিয়ে আর কি, কোনো কোনো সময় বিনামূল্যে ডাক্তারি পরিষেবা অবশ্যই আর কি। তো ওই একটা দিন যেদিন তিনি মারা গেছিলেন, ওই ক্ষুদ্র এলাকাটায় ছুটি ঘোষণা করা হয়েছিল আর কি, লোকালি, এবং প্রচুর লোক দেখতে এসেছিল আর কি। তখন সেই অঙ্কিত নীরব বলেছে যে কত বড় ইম্প্যাক্ট আমার মানে বাবা এই এলাকায় ফেলেছিল আর কি। তার ফলেই তারপরে সে অঙ্কিত নীরব এখন কোচ আর কি, সেও অনেক মানুষের জীবন লাইফ কোচ আর কি, চেঞ্জ করার চেষ্টা করছে আর কি। বাবার আদর্শ, ও চাকরি ছেড়ে দিয়ে এই কাজই করছে আর কি। সেখানে ওর ফিজটা অনেকটাই কম। তো সেটা না, আমার আজকে যে ভিডিও বানাচ্ছি, আজকে আমার নিজের পিসেমশাই মারা গেছে আর কি। এর আগে আমার পিসি মারা গেছিলো আর কি, আমার মেসমশাই মারা গেছে আর কি। তো তো এই যে এই ব্যক্তিগুলো আমার জীবনের, মাসি, মেসমশাই, পিসি, মণি বা পিসেমশাই, এদের আমার জীবনে প্রচণ্ড ভূমিকা আর কি। আমার বাবা মা তো অবশ্যই আছে, কিন্তু এদের কৃতিত্বও কোনো সময় অস্বীকার করা যাবে না। কারণ এরাও যখন আমি বড় হচ্ছি তখন এরা অনেকভাবে আমাকে সাহায্য করেছে, আর্থিক দিক থেকে, মানসিক দিক থেকে, সব রকমভাবে সাহায্য করেছে আর কি। তো সেই মানুষগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে আর কি। শুধু আমার মাসি আছে আছে আর কি, এই আমার যারা আত্মীয় স্বজন আছে কাছের একদম। তাছাড়া আমার কয়েকজন প্রতিবেশীও মারা গেছে বিগত কয়েক মাসে আর কি, একদম নিকটতম প্রতিবেশী, একজন অল্প বয়স্ক প্রতিবেশী। তো এই মৃত্যুগুলো না আমাকে অনেক কিছু ভাবায়। আমি মানে যে দিনটা এরকম বেশ কয়েকটা, সব থেকে আমি শক পেয়েছি আমার বন্ধু দিব্যেন্দু ঘোষের মৃত্যুতে আর কি। আমার খুব কাছের বন্ধু ছিল রবীন্দ্র, হয়তো আমরা একসঙ্গে থেকেছি আর কি, একসঙ্গে উঠেছি বসেছি, হরিহর আত্মা যাকে বলে। সেই দিব্যেন্দু ঘোষের মৃত্যুর আগের মুহূর্তে আমি তার কাছে থাকতে পারিনি, তাকে একটা দিন সময় দিতে পারিনি, এত ব্যস্ত মানুষ আমরা আর কি। সেটা আমাকে এখনও করে খাই যে আমি, আমার দেখা হয়েছে হয়তো 6 মাস আগে দেখা হয়েছে আর কি, কিন্তু একদম মৃত্যুর আগের মুহূর্তে আমি তার পাশে, তার কাছে, তার সঙ্গে একটা দিন আমি সময় কাটাতে চেয়েছিলাম। এই কাটাবো করে হয়তো কাটানো হয়নি, কারণ দিব্যেন্দু দুরারোগ্য রোগে ভুগছিল আর কি। তো সেই রকম মানুষের মনে হয়, যখন যারা মানুষ দুরারোগ্য ক্যান্সার রোগে ভোগে, তখন সেই মানুষটাকে দেখার পর, তাদের শরীর দেখার পর মনে হয় যে আমরা বৃথাই, মানে মানুষ যখন মারা যায় না, আমরা বৃথাই, এই যে আমরা মনে হয় যে অনেক কথা, এই কথা বলে গেছে যে এই রঙ্গমঞ্চে আমরা একটা শুধু অভিনয় করতে এসেছি আর কি, সত্যি কথা বলতে কি আমরা। তো ওই অভিনয়ের আমরা একটা চরিত্র আর কি, আমরা বৃথায় মানুষের সঙ্গে হানাহারি, মারামারি, কাটাকাটি, ইগো নিয়ে আমরা থাকি, মিথ্যা অহংকার করি, সম্পদের লালসা, যা কিছু যে মানে খারাপ কিছু আর কি। সবথেকে বড় কথা, আমরা যারা একদম আত্মীয়, ভাই ভাই, বোন বোন, এটা নিয়ে আমরা ক্ষুদ্র একটা বিষয় নিয়ে আমরা প্রচণ্ড, আমরা এমন হয়ে যায় তাদের সঙ্গে কথাই বন্ধ হয়ে যায়, মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায় আর কি। আমরা সহকর্মীদের সঙ্গে হয়তো কোনো কারণে মতানৈক্য হয়, হাতাহাতি পর্যায়ে অনেক সময় চলে যায় আর কি। পারিবারিক কলহ তো অনেক সময় এমন আকারে ধারণ করে যে কোর্টে পর্যন্ত ছুটতে হয় আর কি। কিন্তু যখন মৃত্যু হয় তখন ভাবি কোথায় গেল সেই কোর্ট, কোথায় গেল সেই
মারামারি, কী সম্পদ দেখে যেতে পারলো, সেই সোনা দানা গহনাগাটি, তার অহংকার, তার ইগো, সে কি সব নিয়ে যেতে পারলো? আমরা বৃথায়, আমিও কোনো কোনো সময় হয়তো কোনো কোনো ক্ষেত্রে ইগোতে ভুগি, অনেক সময় মানসিক দিক থেকে কষ্ট পাই, কিন্তু মনে হয় যে আবার পরক্ষণে মনটাকে শান্ত হয়। যখন মৃত্যু হয়, কোনো মৃত্যুকে যখন কাছ থেকে দেখি, আর তখন মনে হয় যে কী লাভ ইগো করে, মানুষের সঙ্গে একটু কথা ভালো করে কথা বলাটাই তো মানে এটাই মানুষ চায়, যে একটু ভালো ব্যবহার, একটু ভালো সময় ভালো কথা বলা, এইগুলোই তো মানুষ চায় আর কি, এগুলো হয়তো থেকে যায় আর কি। এবং যখন মানুষ মারা তখন এটাই মূল্যায়ন করে, মানুষটা সত্যি কথা বলতো, আন্তরিক ছিল, সকলের সঙ্গে ভালো ব্যবহার করতো আর কি। এটাই কাম্য হওয়া উচিত আর কি। এবং এটাই যে মানুষ মৃত্যুর পর কটা মানুষ তাকে মনে রাখছে, ভালো কথা বলছে আর কি। এটা খুব বড় ব্যাপার আর কি, আমার নিজের পার্সোনাল মনে হয় আর কি। আর আমরা ধর্ম নিয়ে অহেতুক আমরা মাতামাতি করি, হানাহানি করছি। একটা বৃদ্ধ মাঝি, আমি বৈষ্ণবপাড়া গ্রামে আমার আগের বাড়ি, সেখান থেকে ধরাধর স্কুলে যেতাম, অনেক বড় নদী পার করে যেতে হতো বর্ষাকালে আর কি। তো সেই মাঝি আমাদেরকে একদিন গল্প বলছিল, যে খুব সুন্দর উদাহরণ দিয়ে তিনি বুঝিয়েছিলেন আর কি, যে ওই করিমপুরটা হচ্ছে আমাদের ঈশ্বরকে, গডকে, আল্লাহকে পাওয়ার পথ। আর এই ঘাট, বৈষ্ণবপাড়া ঘাট, সাহেবপাড়া ঘাট, কুশাবেড়িয়া ঘাট, বকশুর ঘাট, সীসা ঘাট, এই ঘাটগুলো হচ্ছে এক একটা ধর্মীয় পথ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন। তো যে দিক দিয়ে তুমি যাবে না কেন আর কি, তুমি সেই করিমপুরেই পৌঁছাবা। তো অতএব তুমি যে ধর্মপথেই তুমি যাবে না কেন, সেই ঈশ্বরের কাছে তোমাকে পৌঁছাবে। আর আমি এখন প্রচণ্ড ঈশ্বরে বিশ্বাস করি। আপনি যাকেই মানুন না কেন, আপনার আল্লাহ, গড, ভগবান, যাকে আপনি মানুন, গৌতম বুদ্ধ, যে কোনো ধর্মের আর কি, বা ইউনিভার্স যেটা আছে আর কি, এটা আব্দুল কালামও বলে গেছে, যে ডিভাইন পাওয়ারের এক্সিস্ট করে আর কি, ডিভাইন পাওয়ার আছে, যে আমাদেরকে সঠিক পথ দেখায়, যে আমাদেরকে দুঃখ কষ্ট থেকে লাঘব দেয়। হয়তো আমার ওইটুকুই প্রাপ্য ছিল আর কি জীবনের। যে গতকালকে যে রথে মারা গেল বেশ কয়েকজন আর কি, তার হয়তো ওইটাই ভবিতব্য ছিল আর কি, তার হয়তো কোনো কৃতকর্মের ফল হয়তো সেটাই ছিল আর কি। কিন্তু আমাদের কাজ করতে হবে আর কি, সেই কাজটার মাপকাঠি আপনি ঠিক করবেন, আপনি কীভাবে কাজ করবেন, কতটা আপনি আপনার ক্ষেত্রটাকে বাড়াবেন, কতটা আপনি কন্ট্রিবিউশন করবেন, কতটা আপনি সমাজের মানুষের উপকার করবেন, কতটা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন, এই সবগুলো কিন্তু আপনার উপরে নির্ভর করবে আর কি। আপনার দৃষ্টিভঙ্গি, আপনার বিচার বিবেচনা, আপনার মননশীলতা, আপনার মনের মধ্যে কী ঘটছে আর কি, সেটা আপনাকেই ঠিক করতে হবে, আর আপনি কী চান আর কি অ্যাকচুয়ালি। আমার এই মৃত্যুগুলোর সময় মনে হয় যে সত্যি আমরা, এবং যখন এই মানুষগুলোকে যখন পোড়ানো হয়, যখন তোলা হয় আর কি, মানে বাঁশে বেঁধে যখন তোলা হয়, তখন মনে হয় যে আধ ঘন্টা আগে মানুষটার দেহে প্রাণ ছিল, দুদিন আগে মানুষটা চলে বেড়াচ্ছিল, কথা বলছিল আর কি, আর সেই মানুষটা আজকে লাশ হয়ে গেল, ডেড বডি হয়ে গেল, এবং তার কোনো এমন করে তাকে বাঁধা হয়, হয়তো কোনো জীবিত মানুষকে সে বাঁধাটা সম্ভব নয়, আর কিছুই সে নিয়ে যায় না, না তার কোনো ছবি, না তার কোনো সম্পদ, না তার কোনো স্মৃতি, কিছুই নিয়ে যায়, সব কিছু রেখে চলে যায় আর কি। আর সেই ছেড়ে চলে যাওয়া, সব ত্যাগ করে, আর সেই মানব জীবনে আমরা বৃথায়, অহেতুক, অনর্থক আমরা হিংসা, মারামারি, দেশ বিদ্বেষ, মানে জেলাসি যেটাকে বলছে আর কি, আমরা বৃথায় করি আর কি। আমার উপলব্ধি মনে হয়। তো কেন জানি যখন কেউ মারা যায় তখন এটা মনে হয় যে আমরা কেন এগুলো, মানুষ কেন এগুলো করে, কেন ভাবে না যে আমিও তো একদিন চলে যাব, তাহলে আমার এই ভালো ব্যবহারটাই হয়তো রয়ে যাবে, মানুষকে আমি কেমনভাবে ট্রিট করলাম সেটা হয়তো রয়ে যাবে আর কি। তো এটা আমার এখন 40-এর দোরগোড়ায় এসে আমার এটা আরও বেশি করে মনে হয়। জানি না আপনাদের কী মনে হয়, আপনারা কমেন্টে জানাবেন আর কি। প্রত্যেকটা মৃত্যু আমাকে বারবার শিখিয়ে দিয়ে যায়, বিনয়ী হতে শিখিয়ে দিয়ে যায়। মনে হয় যেন আমরা যেন গ্রেটফুল থাকি যে আমরা কথা বলছি, ঘুম থেকে উঠে সুস্থ আছি, সবল আছি। ঈশ্বর, আল্লাহ, ভগবানকে অনেক ধন্যবাদ যে আমি ভালো আছি, সুস্থ আছি আর কি, খেতে পাচ্ছি, হাঁটাচলা করতে পারছি। এটাই সব থেকে বড় ব্যাপার, যে আমি শ্বাসটা নিতে পারছি। আর যারা মারা গেল তাদের নিঃশ্বাস প্রশ্বাসটা বন্ধ হয়ে গেল, সমস্ত জাগতিক সুখ আল্লাহ থেকে তারা চিরদিনের জন্য বঞ্চিত হয়ে গেল। অথচ সেই সুখের জন্য আমরা বড্ড বেশি লালায়িত, বড্ড বেশি আমরা ছুটি। এই বর্তমান সমাজে আরও বেশি করে ছুটছি আমরা। চারজন হয়তো পাশাপাশি বসে থাকলেও আমরা একে অপরের সঙ্গে কথা বলছি না, আমরা মোবাইলে ব্যস্ত থাকছি। আমাদের বাড়িতেও সেদিন একটা ঘটনা ঘটছিল, যে আমরা 4জন মেম্বার আছি, মানে বাবা মা নিচে থাকে আর কি, আমরা দোতলায় থাকি আর কি। তো 4টে, আমি, আমার ওয়াইফ, আমার 2 ছেলে, তো 4জনাই
3টে মোবাইল আছে, একটা ট্যাব আছে, তার জন্যই আমরা দেখছি, কিন্তু কেউ সঙ্গে কথা বলছি না। আমার সেদিন আমার ওয়াইফ তখনই বললো, দেখো আমার 4টে প্রাণী আছে এই দোতলায় আর কি, 4টে প্রাণী, এবার সঙ্গে কথা না বলে আমরা মোবাইলটাই দেখছি আর 4জন 4টে মোবাইল নিয়ে দেখছি আর কি। খুব দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা যখন কলিগরা, সহকর্মীরা, মাঠে আড্ডায় বন্ধুরা, আমরা তাই করি, হয়তো গেম খেলছি, কিন্তু পাশের বন্ধুটা কেমন আছে খোঁজ নেওয়ার সময় আমার নেই, পাশের সহকর্মীটা কেমন আছে, তার পরিবারে তার মনটা ভালো আছে কি নেই, এইটুকু শোনার আজকে সত্যিই সময় আমাদের নেই। তাই হয়তো মৃত্যুকালেও আমরা প্রিয় বন্ধুকে দেখার ঠিক সময় করে উঠতে পারি না। আমরা বড্ড বেশি ব্যস্ত হয়ে গেছি, বড্ড ব্যস্ত, নিজের কেরিয়ার নিয়ে, নিজের স্বার্থপরতা নিয়ে, নিজের পরিবার নিয়ে, নিজের সন্তানের সুখ সমৃদ্ধি নিয়ে, শিক্ষা নিয়ে আমরা বড্ড বেশি একটু যেন স্বার্থপর হয়ে গেছে আর কি। কিন্তু স্বার্থভঙ্গ যেজন বিমুখ, সে কখনো বাঁচতে শেখেনি আর কি। আমাদেরকে ভাবার সময় হয়তো এসেছে আর কি। আমি ভাবি অনেক সময় আর কি, মনটা খারাপও করে যে আমরা এই যে আধুনিক প্রযুক্তির ফলে আমরা মানুষ হিসাবে অনেক মানবিক গুণগুলো কি আস্তে আস্তে হারিয়ে ফেলছি না? আমরা কি সেই অতীতের দিনগুলো, যেগুলো আমাদের সময় হয়তো ছিল, যখন টিভি ছিল না, মোবাইল ছিল না, আমরা নির্ভেজাল যে আড্ডা মারতাম, সেই দিনগুলো কি আবার ফিরে পাবো? যেখানে অনেকটা আন্তরিকতা ছিল, যেখানে কোনো পেশাদারিত্ব ছিল না আর কি, যেখানে মননশীলতা ছিল, যেখানে ভালোবাসা ছিল, যেখানে দুষ্টুমি ছিল, যেখানে বন্ধু বান্ধবদের মধ্যে একটা আত্মিক নারীর টান ছিল, যে টানে আমরা মাঠে ছুটে যেতাম, খেলতে যেতাম, যে টানে আমরা পুকুরে একসঙ্গে স্নান করতে যেতাম, সাঁতরাতাম, যে টানে বৃষ্টি পড়লেই মাঠে ফুটবল পেটাতাম, সেই টানটা কোথাও যেন একটু খামতি রয়ে গেছে। প্রত্যেকে আমরা খুব বড্ড বেশি ব্যস্ত হয়ে গেছে আর কি, এটা আমার উপলব্ধি আর কি। কিন্তু এই মৃত্যুগুলো মানুষকে শিখিয়ে দেয় যে এই মেকি স্বার্থপরতা থেকে যদি বেরিয়ে আসা যায়, তাহলে তো পৃথিবীটা আরও ভালো হবে, সুন্দর হবে আর কি। হয়তো বইয়ের কথাই বললাম, কিন্তু আমাদের একটু ভেবে দেখবার সময় হয়তো এসেছে আর কি। আর এই মৃত্যুগুলো বারবার আমাকে শেখায় যে তোমাকে তোমার ইগোটা ছাড়তে হবে, তোমাকে তোমার কিসের অহংকার তুমি করছো, কিসের তুমি গর্ববোধ করছো? এই তো কালকে যদি মারা যাও, সমস্ত কিছু তুমি ছেড়ে চলে যাবে পৃথিবী ছেড়ে আর কি। বৃথায় তুমি মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করছো। বারবার মনে আমার প্রশ্নটা আসে, জানি না আপনাদের কী হয় আর কি। আমি যা শেয়ার করলাম, সকলে ভালো থাকুন, আপনাদের সকলের পরিবারের মানুষ যেন সুস্থ থাকে। আর একটা কথা আমি বলবো, মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে কোনো দুরারোগ্য রোগে, এরকম মানুষকে দেখার সুযোগ আপনি হাতছাড়া করবেন না। সমস্ত কাজ ফেলে তাকে আগে দেখতে যান। আর আমাদের চারপাশে যারা একদম বৃদ্ধ মানুষ, যাদের হয়তো সময় কাটছে না, তাদের সঙ্গে একটু সময় বাঁচিয়ে যদি কথা বলা যায়, তাদেরও ভালো লাগবে আর কি। এইটুকু আমরা যদি খেয়াল রাখি, তাদেরও ভালো লাগবে। একটু কথা বলা, একটু খোঁজ নেওয়া, এটা করলে আপনার মধ্যে একটা অদ্ভুত আনন্দ আসবে, এটুকু আমি বলতে পারি আর কি। একটা অদ্ভুত ফিলিংস হবে, ভালো লাগা ফিলিংস, এটা আপনি রাত্রে যখন শোবেন তখন মনে হবে যে এটা অদ্ভুত, এটা 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 মানে আপনি কাউকে শেয়ার করতে পারবেন না, এটা আপনার মধ্যেই হবে। যখন আপনি এটা কোনো অনেক দিন পর দেখা কোনো বন্ধুর সঙ্গে যখন আপনি কথা বলবেন, বলবে কি রে আমরা কত ভালো ছিলাম, আর মনে পড়ছে তো সেই দিনগুলো। কিন্তু তখন আমরা বড্ড ব্যস্ত, আজকে সময় নেই রে, আমি একটু ছেলেকে দিতে যাব, বা মেয়ের টিউশন আছে, বা আমার অমুক কাজ আছে, সেই সময়টা যেটা ছোটোবেলায় দিয়েছিলাম হয়তো এখন আমি দিতে পারছি না, ফোনেও দিতে পারছি না হয়তো আর কি। তো একটু সময় দেওয়া দরকার আমাদের প্রত্যেককে, তাহলে কোনো আফসোস থাকবে না আর কি, কোনো আফসোস থাকবে না। এই আফসোস যেন জায়গা না থাকে আর কি। আমার উপলব্ধি হলো, প্রত্যেকটা মৃত্যু আমাকে বারবার শেখায় যে সহজভাবে বাঁচার শিক্ষা দেয়, সিম্পলভাবে বাঁচার শিক্ষা দেয়, সকলের সঙ্গে মিলেমিশে থাকার থেকে বাঁচার শিক্ষা দেয়, সমাজের জন্য যতটা পারা যায় ক্ষুদ্র হলেও কিছু করার ইচ্ছাটা মনের মধ্যে জাগিয়ে দেয়। একদম ক্ষুদ্র ক্ষেত্রে হয়তো আমার যেটুকু পরিশ্বাস, তার মধ্যেই মনে হয় যেন কিছুটা করে যেতে পারলে, হয়তো কিছু মানুষের উপকার করে যেতে পারলে হয়তো জীবনটা কিছুটা সার্থক হতো আর কি। এটা আমার উপলব্ধি মনে হয় আর কি।
নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।